নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে আমার একটা ক্ষুদ্র প্রয়াস। আসন্ন মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি মলয় মাইতি, রাজনগর ইউনিয়ন হাই স্কুলের একজন জীবনবিজ্ঞানের শিক্ষক। আমার 17 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ছেলেদের উপকৃত হবে এই ভেবে একটা সাজেশান প্রস্তুত করেছি, যেটা আমি আমার লিখিত আকারে আমি পেশ করছি। আমার ছাত্ররা দেখলে উপকৃত হবে এই আশা রাখছি। ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের যে সিলেবাস, সেই সিলেবাসের প্রথম যে অধ্যায় বা চ্যাপ্টার আছে সেটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। দ্বিতীয় চ্যাপ্টার আছে জীবনের বহমাত্রা। তৃতীয় চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। চতুর্থ চ্যাপ্টার আছে অভিব্যক্তি ও অভিযোজন। এবং শেষ বা পঞ্চম অধ্যায় আছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই সিলেবাসের উপর বেস করে মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে কিছু সাজেস্টিভ প্রশ্ন আমি তৈরি করেছি। মাধ্যমিকে 2 নম্বরের প্রশ্ন থাকে 12টি করতে হবে, 17টা থাকে। আর 5 নম্বরের প্রশ্ন 6টি করতে হয়, অথবা 12টা দেওয়া থাকে। মূলত 2 এবং 5 নম্বরের প্রশ্নগুলো আমার ছাত্রছাত্রী যাতে ঠিকভাবে প্রস্তুতি নিতে পারে, সেই উদ্দেশ্যেই লাস্ট মিনিট সাজেশান হিসাবে এটা তারা গ্রহণ করতে পারে এই আশা রাখছি। এবং আমার সাজেশানগুলো পর্যায়ক্রমে চ্যাপ্টার ধরে ধরে কিছু প্রশ্ন, 2 নম্বরের উপর বেশ ভিত্তি করে প্রায় 50টি প্রশ্ন দেওয়া আছে এখানে সাজেশানের মধ্যে। এবং 5 নম্বরের যে প্রশ্ন, সে 5 নম্বরের প্রশ্ন তৈরি করার জন্য আমার স্নেহ ছাত্রদের উদ্দেশ্যে প্রায় 20টি প্রশ্ন আমি তৈরি করেছি। সেই 20টি প্রশ্নের মধ্যে একটি দাগের প্রশ্ন দিয়েছি ছবির প্রশ্ন। যে ছবির প্রশ্ন তোমরা সবাই জানো যে 5 নম্বর একটা ছবি আঁকতে দেওয়া হয়। 5 নম্বর বলতে ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন আঁকার জন্য 3 নম্বর, আর 4টা অংশ লেবেল বা চিহ্নিত করতে হয়, তার জন্য হাফ করে 2 নম্বর। মোট 5 নম্বরের মধ্যে যেটা 3+2, অর্থাৎ 3 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন ছবিটার জন্য, আর 2 নম্বর হচ্ছে লেবেলিংয়ের জন্য। এবং লেবেলিংয়ে ম্যাক্সিমাম 4টাই থাকে, হাফ করে সেই হিসাবে 2। ছবির প্রশ্নের মধ্যে স্নায়ুকোষ বা নিউরনটা এবারে খুব ইম্পর্টেন্ট বলেই প্রথমে দেওয়া হয়েছে। এবং সাপোর্টিং হিসাবে আছে প্রতিবর্ত চাপ আর একটি আদর্শ ক্রোমোজোম। বাকি প্রশ্নগুলো তোমরা দেখবে সমস্ত সিলেবাসটাকে কভার করে করা আছে। আশা করছি আমার প্রিয় ছাত্রছাত্রী উপকৃত হবে এই আশা রেখে, এই কামনা করে নতুন বছরের শুভেচ্ছা প্রত্যেককে জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি।